সমাজ শিক্ষা দপ্তরের অধীন তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে, যা আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবগত করতে চাইছি। নাম্বার 1, Chief Minister's scheme for pensions with intellectual disabilities under Education, Social Welfare and Social Education Department, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীন আমাদের যে স্কিম রয়েছে, যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস রয়েছে 60% এর বেশি, যারা ডিসেবল মোর দেন 60%, তাদেরকে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের যে ভাতা সেটাকে বৃদ্ধি করা, এবং সেই ভাতা বৃদ্ধি করে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে 5,000 টাকা করা হয়েছে। যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল, দিব্যাঙ্গ যাদেরকে আমরা বলি, সেই সমস্ত অংশের জনগণ, তারা উইথ মোর দেন 60% ডিসেবিলিটি এই সুযোগ পাবে, এবং সেই অর্থের পরিমাণ 5,000 টাকা প্রতি মাসে করা হবে, এবং তার নাম হচ্ছে চিফ মিনিস্টার স্কিম ফর পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এখন বলা যেতে পারে যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কারা কারা? মাল্টিপল ডিসেবিলিটিস অনেকের রয়েছে, অনেকের সেরিব্রাল পালসি, মেন্টাল ইলনেস, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মানে অনেকে দেখবেন আপনারা মেন্টাল ইলনেস থাকে, মানসিকভাবে যারা প্রকৃত অর্থে মানসিকভাবে সুস্থ নয়। সেরিব্রাল পালসি একটা ডিসেবিলিটি রয়েছে, বা তার শারীরিক অন্য ধরনের যে ডিসেবিলিটি রয়েছে, উইথ মোর দেন 60% ডিসেবিলিটি, তার সার্টিফিকেট থাকতে হবে, তাদেরকে 2,000 টাকা থেকে বৃদ্ধি করে সেটা 5,000 টাকা করার সিদ্ধান্ত ক্যাবিনেট গ্রহণ করেছে। তার জন্য আমাদের বাজেটেও আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা মনে রয়েছে আপনাদের, গত বাজেট সেশনে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে সেটা ঘোষণা করেছিলেন, এবং গত পরশুদিনের ক্যাবিনেট মিটিংয়ে আমাদের ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। খুব শীঘ্রই সেটা শুরু হবে। 5,000 টাকা মান্থলি পাবে যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল, 2,000 থেকে বৃদ্ধি করে 5,000 টাকা তাদেরকে প্রদান করা হবে। উইথ মোর দেন 60% ডিসেবিলিটি যাদের সার্টিফিকেট রয়েছে তাদেরকে সেটা প্রদান করা হবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের অ্যাপ্রুভাল অফ নিউ স্কিম টাইটেল মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা for providing marriage assistance to eligible girls belonging to Antodoya families under Social Welfare and Social Education Department. আমাদের গত বাজেট সেশনে মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছায়, যে অন্তোদয় পরিবার যে সমস্ত কন্যা সন্তানরা রয়েছে তাদেরকে বিবাহের জন্য 50,000 টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে। এবং এই বাজেটে যে টাকা আমাদের রাখা হয়েছে তার সিদ্ধান্ত গত পরশুদিন ক্যাবিনেট মিটিংয়ে আমরা গ্রহণ করেছি। অন্তোদয় পরিবারের অধীন কন্যা সন্তান যাদের বিবাহ হবে, 18 বছরের অধীন মানে বেশি যাদের বয়স, তাদের বিবাহ অনুষ্ঠান 50,000 টাকা রাজ্য সরকার বহন করবে। অন্তোদয় পরিবারযুক্ত সেই কন্যা সন্তানদের অন্তোদয় পরিবার হতে হবে, 50,000 টাকা তাদেরকে প্রদান করা হবে। এটা আমাদের বাজেট স্পিচে ছিল মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায়, এবং গত পরশুদিন আমাদের ক্যাবিনেট বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।
সাংবাদিক বন্ধুরা, এই দপ্তরেরই সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রপোজাল ফর এনহ্যান্সমেন্ট অফ ওয়ান টাইম ফিনান্সিয়াল গ্রান্ট আন্ডার মুখ্যমন্ত্রী অন্তোদয়া শ্রদ্ধাঞ্জলি যোজনা from rupees 2,000 to 10,000 under social welfare and social education department. অন্তোদয় পরিবার আমরা অনেক সময় দেখি যারা সমাজে একদম গরিব থেকে গরিব, এই সমস্ত পরিবার নিকট আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে শ্মশান ঘাটে গিয়ে তাদের অনেক সময় দেখা যায় তাদের যে আমাদের কাষ্টাদি কাজকর্ম আমাদের করতে হয় সেই কাজে করার পয়সা পর্যন্ত তাদের কাছে থাকে না। এবং ওই অন্তোদয় পরিবারগুলো এমনও পরিণতি এমন হয়েছে, আমরা শুনেছি বিভিন্ন সময়, যে শ্মশানঘাটে মৃতদেহ ফেলে দিয়েও তাদেরকে অনেক সময় আসতে হয়, কারণ যে অর্থের তাদের প্রয়োজন, কিছু অর্থ ওই কাজটাকে সম্পন্ন করতে তারা সেটা করে উঠতে পারে না। তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে তাদের যে টাকাটা 2,000 টাকা ওয়ান টাইম গ্রান্ট ছিল সেটাকে বৃদ্ধি করে 10,000 টাকা এখন থেকে তাদেরকে প্রদান করা হবে। 10,000 টাকা তাদেরকে প্রদান করা হবে এবং সঠিকভাবে যেন তারা এই কাজ সম্পন্ন করতে পারে, তাদের সংস্কারের কাজ যেন সম্পন্ন করতে পারে, তার জন্য দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে অবশ্যই সেটা অন্তোদয় পরিবারকে দেওয়া হবে, অন্তোদয় পরিবার হতে হবে। এই তিনটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনেক সিদ্ধান্ত রয়েছে, কিন্তু তার মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ডাইরেক্টলি জনগণের সঙ্গে যুক্ত, এবং তিনটা সিদ্ধান্তই সেখানে আমাদের সমাজ কল্যাণ দপ্তর এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীন। তার বাইরে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 4 ভ্যাকেন্ট পোস্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিও বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর আইসিডিএস প্রজেক্ট। আমাদের সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন যে আইসিডিএস প্রজেক্টগুলো রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট যে প্রজেক্ট, তাতে 4 জন সিডিপিও নিয়োগ করা হবে এবং সেটা হবে টিপিএসসির মাধ্যমে। টিপিএসসির মাধ্যমে 4 জন সিডিপিও সেখানে নিয়োগ করা হবে। সমাজ কল্যাণ দপ্তরের এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন।